হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজিয়া কাচুকু। আজ ফাইনালি আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুদের রিকোয়েস্টে আমি লিজি স্নান করার একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম। বলতে পারেন প্রথমবার আমি লিজির স্নান করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, ভিডিওটি দেখে অনেকেই ভাবতে পারেন লিজি খুব সুন্দরভাবে স্নান করছে। আসলে লিজির ইচ্ছের বিরুদ্ধে আমরা লিজিকে স্নান করাচ্ছি। ও কিন্তু একদমই স্নান করতে রাজি হয় না। ওকে জোর জবরদস্তি মোটামুটি নিয়ে এসে স্নান করানো হয়। 2025 সেপ্টেম্বর আসলে লিজি কিন্তু 4 বছরের হয়ে যাবে। যখন লিজি 1 বছরের ছিল তখন আমরা সপ্তাহে একদিন করে স্নান করাতাম। তারপর ডক্টরের সাথে ডিসকাশন করার পর উনি বললেন সপ্তাহে একদিন করে না, 15 দিন পর একবার করে স্নান করাতে। এখন লিজিকে আমরা 15 দিন পর পর একবার করে স্নান করিয়ে দিই। যে কোনো ডগকে বলতে পারেন স্নান করাবার সময় খুব সাবধানে স্নান করানো উচিত। আমরাও লিজিকে খুব সাবধানে স্নান করাই যাতে লিজির চোখে কোনো রকমে একটুও জল না যায়। আচ্ছা, আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো আমরা যে শ্যাম্পুগুলো ইউজ করে থাকি সেগুলো কিন্তু অ্যানিমালসদের জন্য না, ওদের জন্য আলাদা শ্যাম্পু পাওয়া যায়। আপনাদের সাথে অনেক কথা বলতে বলতে কিন্তু লিজি স্নান করা কমপ্লিট হয়ে গেল। আর লিজিকে স্নান করার পর এইভাবে আমরা ওর গাটা থেকে জলটাকে রিমুভ করে দিই। আসলে আমরা ড্রায়ার ইউজ করি না। অনেকেই বলতে পারেন ড্রায়ার কেন ইউজ করো না? আসলে ড্রায়ার ইউজ করলে বেশি হেয়ার ফল হয়, সেই জন্য। আর ড্রায়ার ইউজটা খুব একটা ভালো না। খুব এমার্জেন্সি থাকলে বা উইন্টারে আমরা ড্রায়ার ইউজ করে থাকি। আর লিজি মহারানী স্নান করার পর কী রকম ধরনের নটাঙ্কি করে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। খুব দুষ্টু। ও স্নান করার পর ওর বডি থেকে জলটাকে রিমুভ করার জন্য ও এইসব করে থাকে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।